মিথিলার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আশা করি ও যেন মিস ইউনিভার্সের মুকুটটা নিয়েই যেন বাংলাদেশে ফেরত। নামটা তো আসলে বাংলাদেশ, তো এটা আসলে খুব প্রাউড ফিল করার একটা জায়গা। মিথিলার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আদর। এত সুন্দর করে প্রথমবারের মতো বাংলাদেশকে এই জায়গায় একটা মেয়ে নিয়ে গিয়েছে এবং একটা মেয়ে নিয়ে গিয়েছে, যেহেতু বাংলাদেশে সবসময় ডিসক্রিমিনেশনটা করা হয় ছেলে মেয়ে। কিছু মানুষ রয়েছে তারা নেগেটিভ কথা বলতেই ভালোবাসে। এভাবেই কিন্তু আমরা আসলে বিদেশের মানচিত্রে নিজের দেশের নামটাকে আরো বেশি পরিপূর্ণভাবে স্থাপন করতে পারবো এবং শিল্প, সাহিত্য, সংস্কৃত বা এনি কাইন্ড অফ গ্ল্যামারাস ওয়ার্কে এটাই একটা প্লাস পয়েন্ট যে ইট স্প্রেডস লাইক আ ওয়াইল্ড ফায়ার। সো মিথিলার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আশা করি ও যেন মিস ইউনিভার্সের মুকুটটা নিয়েই যেন বাংলাদেশে ফেরত। এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষের এটা একটা অনেক বড় একটা ব্যাপার হচ্ছে কি তাদের একাত্মবোধটা অনেক রয়েছে। তারা যদি কোনো কিছু মন থেকে চায় দে অ্যাকচুয়ালি ক্যান হ্যাভ ইট। ইভেন আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি যে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সো আই থিঙ্ক ইটস আ ব্লেসিং যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে যেন ভবিষ্যতে পারি এমনটাই চেষ্টা করবো। শুনেছি না, মিথিলার ছবি আমি দেখেছি। ওর প্রতি আমার অনেক আদর, অনেক ভালোবাসা রইল। ও যে পর্যন্ত গেছে সেটাই অনেক বড় ব্যাপার এবং আমি মনে করি যে ও কিছু না হলেও আমার মনে হয় যে এই জায়গায় গেছে এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। মিথিলার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আদর। না, বিউটি পেজেন্ট আমাদের সময় ছিল না, আর আমি কখনোই নিজেকে সুন্দর মনে করিনি বলে আমি ওই পর্যন্ত যাইনি। তবে প্রত্যেকটা জিনিসই আমাদের দেশে এরকম যেগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসই খুব পজিটিভ। বিউটি পেজেন্ট হোক আর ট্যালেন্ট হান্ট হোক আর যেটাই হোক, প্রতিটাই খুব পজিটিভ দিক। সুন্দর করে যেন উপস্থাপন করতে পারে, ভালো ভালো ছেলেমেয়েরা যেন আসে, ভালো ভালো পরিবার থেকে যেন আমরা ভালো শিল্পী পাই, এটাই আমার। সত্যি কথা বলতে নেগেটিভিটি তো থাকবেই। নেগেটিভিটি ছাড়া কিছু মানুষ রয়েছে তারা নেগেটিভ কথা বলতেই ভালোবাসে। এখন তাদের সাথে আমি যুদ্ধ করে বা তাদের সাথে যদি আমি কোনো রকম একটা কম্পিটিশনে লাগি, কেন কথাটা বললো যে নিজের সময় নষ্ট। বরঞ্চ যারা অ্যাকচুয়ালি নিজে কষ্ট করে ওই জায়গায় ঢুকে ভোটটা করছে আমরা তাদেরকে সাপোর্ট করি। আমি আসলে খুবই প্রাউড। আমি এই কয়েকদিন থেকেই ফলো করছি, আমি নিজেও ভোট দিয়েছি। এই কয়েকদিন থেকে ফলো করছি এবং যতবার আপডেট দেখছি যে একটু একটু করে পজিশনটা সামনের দিকে আসছে, প্রত্যেকবারই আমার আসলে গুজবাম্পস হচ্ছে, কারণ নামটা তো আসলে বাংলাদেশ, তো এটা আসলে খুব প্রাউড ফিল করার একটা জায়গা। এবং আপনারা সবাই এখন কিন্তু সময় আছে, ভোট করে ফেলেন, কারণ বাংলাদেশকে এক নম্বরে যদি আমরা নিয়ে আসতে পারি, এইখানে আমার মনে হয় আমাদের নামের আমাদের দেশের নামের সম্মানটাকে আমরা আরো অন্য জায়গায় নিয়ে গেলাম। আমরা সবাই মিলে চেষ্টা করি বাংলাদেশকে এক নম্বরে নিয়ে আসতে। দেখেছি, অনেক অনেক খুশি হয়েছি। এত সুন্দর করে প্রথমবারের মতো বাংলাদেশকে এই জায়গায় একটা মেয়ে নিয়ে গিয়েছে এবং একটা মেয়ে নিয়ে গিয়েছে, যেহেতু বাংলাদেশে সবসময় ডিসক্রিমিনেশনটা করা হয় ছেলে মেয়ে, এই যে একজন মেয়ে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে গেছে, এটা অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের এবং মিথিলার জন্য আমার অনেক শুভকামনা। মিথিলা তো ডেফিনেটলি ও নিজেকে যেভাবে তৈরি করেছে একটা মিস ইউনিভার্স হতে যাওয়ার জন্য, তো একটা প্রিপারেশন দরকার এবং এটা একদিনের প্রিপারেশন, এটা একটা লম্বা সময়ের প্রিপারেশন। শি হ্যাজ বিন ডুইং দিস, শি হ্যাজ বিন গ্রুমিং হারসেলফ ফর লং টাইম এবং আমার এটা খুবই ভালো লাগছে যে এইভাবে নিজেকে প্রেজেন্ট করছে বিশ্বের দরবারে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। সো আমি চাইবো যে সবাই হয়তো যদি ভোট করে বাংলাদেশ থেকে একজন যদি মিস ইউনিভার্স হয়ে যায়, হয় না, একটা গৌরবের বিষয়।